দার্জিলিং সমতলে জেলা কোর কমিটি তৈরি। কোর কমিটিতে রয়েছে ৯ সদস্য। কমিটিতে গৌতম দেব, পাপিয়া ঘোষ, রঞ্জন সরকার সহ মোট ৯ জন। আপনাকে জানিয়ে রাখবো, যেখানে কোর কমিটিতে ৯ জন সদস্য রয়েছে দার্জিলিং এর সমতলে, সেখানে জেলার কোর কমিটি তৈরি করা হয়েছে। কোর কমিটিতে রয়েছে ৯ জন সদস্য। কমিটিতে রয়েছেন গৌতম দেব, পাপিয়া ঘোষ, রঞ্জন সরকার সহ মোট ৯ জন। এবং এই কোর কমিটি তৈরি করা হয়েছে দার্জিলিং এর সমতলে জেলা কোর কমিটি তৈরি, এবং এই কোর কমিটিতে ৯ জন সদস্য রয়েছেন। কমিটিতে রয়েছেন গৌতম দেব, পাপিয়া ঘোষ, রঞ্জন সরকার সহ মোট ৯ জন। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, এই নিয়ে আরো বিস্তারিত জানাবেন। দীপ্তিমান। দেখো, আজকেই এই ঘোষণা করা হয়েছে। বেশ কিছুদিন ধরে যখন জেলা সভাপতিদের ঘোষণা করা হয়েছিল, সেই সময় কিন্তু দার্জিলিং সমতলের ঘোষণা করা হয়নি, সেটাকে হোল্ড করা হয়েছিল, এবং আজকেই সেটা করা হলো। এবং বীরভূমের মতন দার্জিলিং সমতলের জন্য কিন্তু কোর কমিটি ঘোষণা করা হলো। এখানে ৯ জনের কোর কমিটি সদস্য রাখা হয়েছে, যার ভেতরে গৌতম দেব রয়েছেন, রঞ্জন সরকার রয়েছেন, মেয়র, ডেপুটি মেয়র রয়েছেন, জেলা সভাধিপতি যিনি রয়েছেন তার নামও রাখা রয়েছে, অরুণ ঘোষের নামও রাখা হয়েছে। পাশাপাশি প্রাক্তন যিনি জেলা সভাপতি ছিলেন পাপিয়া ঘোষ, তাকেও এখানে রাখা হয়েছে। অর্থাৎ মোট সবাইকে নিয়ে কিন্তু এই ৯ জনকে এখানে রাখা হয়েছে। এবং মূলত যে বিষয়টার উপর টার্গেট করা হয়েছে, কারণ দার্জিলিং এ যে সমতলে যে ৩টে সিট রয়েছে, এই ৩টে সিট কিন্তু জিততে পারেনি তৃণমূল কংগ্রেস ২০২১ সালে। তবে পরবর্তীকালে দেখা গেছিল যে পুরসভার নির্বাচন হোক বা জেলা পরিষদ হোক, সব জায়গায় কিন্তু তারা জিতেছিলেন। এবং লোকসভা ভোটের সময়ও কিন্তু দেখা গেছিল তাদের ফলাফল কিছুটা হলেও খারাপ হয়েছিল। সেক্ষেত্রে এবার এই ৩টে সিটের ওপর নজর রেখে কিন্তু এবার তাই এই কোর কমিটি তৈরি করা হলো, এবং আশা করা হচ্ছে যে এই কোর কমিটির ওপর বেস করেই কিন্তু আগামী দিনের এই বৈতরণী পার করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ দীপ্তিমান তোমায়। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য টেলিফোনে।